বাংলাদেশ এখন বলতে পারেন ভূতের মতন কিছুটা পেছনে হাঁটছে। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে খুবই নীল নকশার অংশ হিসাবে খুব পরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। আমাদের বুদ্ধিজীবীদের যে হত্যা, ৫৪ বছর যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। আপনারা জানেন যে আমাদের বুদ্ধিজীবীরা একটা সাম্যভিত্তিক বৈষম্যহীন একটা মানবিক গণতন্ত্র রাষ্ট্র সরকারের জন্য তারা জীবন দিয়েছিলেন। আমরা একটা দেশ পেয়েছি, কিন্তু বাস্তবে বাংলাদেশ এখন বলতে পারেন ভূতের মতন কিছুটা পেছনে হাঁটছে। পাকিস্তানি জমানার মতন এক দেশে দুই অর্থনীতি, দুই সমাজ কায়েম হয়েছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক যে সাম্যভিত্তিক বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৫৪ বছরে বাস্তবে বাংলাদেশ তার উল্টো পথে এখন হাঁটছে। এবারকার ২৪শে যে গণঅভ্যুত্থান, এটা ছিল বাস্তবে আমাদের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করবার ডাক নিয়েই এবারকার ২৪শের গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২৪শের গণঅভ্যুত্থানের পরেও যাদেরকে আমরা সরকারে দায়িত্ব দিয়েছি, তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ধারণ করতে পারেনি। আমরা দেখেছি এখানে আমরা একটা হাসিনার একটা উগ্র একটা স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি, কিন্তু আমরা দেখছি নতুন এক ধরনের জবরদস্তি, নতুন এক ধরনের ফ্যাসিবাদী চিন্তা চেতনা আমাদের বহুত্ববাদী সমাজকে আমরা দেখেছি কখনো ধর্মের নামে, বিভিন্ন মতাদর্শের নামে আমাদের উপরে নতুন করে জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে।